অবশেষে সকল জল্পনা কল্পনা চাপিয়ে নিশ্চিত হলো আর্জেন্টিনার প্রতিপক্ষ। দর্শক, আজ ভোরের ম্যাচগুলোতে গ্রুপ এইচ এর রীতিমতো নাটকীয়তা হয়েছে। 4 দলের নাটকীয় ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রতিপক্ষ অবশেষে নিশ্চিত হলো। কেমন হয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ, তারা কেমন খেলছে, কখন মাঠে নামবে, জানুন বিস্তারিত। দর্শক, আর্জেন্টিনা যে গ্রুপের চ্যাম্পিয়ন হয় ফিফার নিয়ম অনুযায়ী জানা গিয়েছিল আর্জেন্টিনা এইচ গ্রুপের রানার আপের সাথে মাঠে নামবে রাউন্ড অফ 32-এ, কিন্তু এইচ গ্রুপের রানার আপ কোন দল হবে সেটা নিয়ে ছিল সংশয়। যে কারণে আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো খেলতে মাঠে নেমেছে এইচ গ্রুপের দলগুলো, যেখানে স্পেন মুখোমুখি হয়েছে উরুগুয়ের বিপক্ষে, সৌদি আরব মুখোমুখি হয়েছে ক্যাপে ভার্দের বিপক্ষে। এই ম্যাচে স্পেন উরুগুয়ের বিপক্ষে 1-0 জয় পেয়েছে, যে কারণে উরুগুয়ে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। আমরা যদি এইচ গ্রুপ লক্ষ্য করি, বর্তমানে 1 নম্বরে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট 7, অর্থাৎ স্পেন আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে না। 2 নম্বর আছে ক্যাপে ভার্দে আর সৌদি আরব মাঠে নেমেছে আজকে, যে ম্যাচটি 0-0 ড্র হয়েছে, যে কারণে ক্যাপে ভার্দে 2 নম্বরে অবস্থান করছে, আর তারা আর্জেন্টিনার প্রতিপক্ষ রাউন্ড অফ 32-এ, অর্থাৎ এইচ গ্রুপের 2 নম্বরে থাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্যাপে ভার্দে। অন্যদিকে বাদ পড়ে গিয়েছে সৌদি আরব। দর্শক, অনেকেই ক্যাপে ভার্দেকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখছেন, কিন্তু না, ক্যাপে ভার্দে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে ইতিহাস গড়ে দিয়েছে তারা। গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচেই তারা ড্র করেছে, অর্থাৎ কোনো ম্যাচে হারেনি। 3 পয়েন্ট নিয়ে তারা এইচ গ্রুপের 2 নম্বরে থেকে বিশ্বকাপের গ্রুপ স্টেজ শেষ করেছে। তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশেষ করে তাদের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা রয়েছেন দুর্দান্ত ফর্মে, এবং পুরো ফুটবল বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে ক্যাপে ভার্দে। রাউন্ড অফ 32-তে, অর্থাৎ রাউন্ড অফ 32-এ নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ক্যাপে ভার্দে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 4 তারিখ। দর্শক, আপনার মতো শেষ পর্যন্ত এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে কোন দল, আর্জেন্টিনা নাকি ক্যাপে ভার্দে, সেটা কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই ম্যাচের সময়সূচি সহ বিশ্বকাপ রিলেটেড সকল খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।